গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট মর্নিং এর এই রুটিনটা। তো বন্ধুরা, প্রথমেই দেখো ঘুম থেকে উঠে বেডশিট আর বালিশের কভার গুলো নিয়ে নিয়েছি, সেগুলো কাচবো বলে। আর বালিশগুলোও নিয়েছি, সেটা একটু রোদে দিই। আর একটা কথা কি বলো দেখি, যতই গরম হোক না কেন বেডে আমার কিন্তু ব্ল্যাঙ্কেট থাকবে। তারপরে আমি পুরো রুম আর বাইরেরটা ঝাড় দিয়ে দিলাম। আর আজকে একটু ডিপ ক্লিন করবো, এগুলো এমনি মুছলে না যায় না। দেখো কিভাবে ধুলো বসছে, তাই স্কচ ব্রাইট দিয়ে আমি সেগুলোকে আগে পরিষ্কার করেছি, তারপর ভালো করে রুমগুলো মুছে নিয়েছি। দেন আমি যেগুলো সব কাচার জন্য বের করেছিলাম সেগুলো সব কেচে ছাদে নিয়ে গেলাম। সকালবেলায় না সুন্দর রোদ বেরিয়েছিল, আর রোদ দেখে আমি এগুলোকে কাচতে গেছিলাম। আর এখন দেখো রোদ নেই, পুরোটাই মেঘলা হয়ে গেছে। কেচে যখন ফেলেছি এখন তো আর কিছু করার নেই, হয়তো বেলার দিকে রোদটা বেরোলেও বেরোতে পারে, এখন সেগুলোকে মেলানো যায়। প্রতিদিন ঘুম থেকে উঠলেই ঘর ঝাঁটানো, ঘর মোছা আর এই কাছাকাছি, এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে প্রত্যেক দিনের। আর এই পাপোশগুলো ময়লা হয়ে গেছিল, সেগুলো আমি কেচে নিলাম। তো বন্ধুরা, জিনিসগুলো কিন্তু রোদে দেওয়া হয়ে গেছে, আর আগের তুলনায় মনে হচ্ছে এখন রোদ বেরোবে। দেখো আকাশটা বেশ পরিষ্কার লাগছে। চলো এগুলো যখন শুকানো হয়ে গেছে নিচে যাওয়া যাক। সেখান থেকে নেমে স্নানটা সেরে নিয়েছি, আর এখন চলে এসেছি পুজো করতে। এমনিতে আমি পুজো করি না, আজকে যেহেতু দিদা বাড়িতে নেই তাই আমাকে পুজোটা করতে হচ্ছে। আর এখানটায় ঠাকুরগুলো অনেক উঁচুতে রয়েছে, তাই আমাদের তো হাত যায় না, তাই দেখো চেয়ারে উঠে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। বর্তমান তো এখানটাই ঠাকুরঘর থাকবে, পরের দিকে প্ল্যানিং রয়েছে ঠাকুরঘরটা আলাদাভাবে করা। যাই হোক, আমার তো পুজো করা হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।